ভাই ওই আপনারা তো কাজিন টাজিন আছে না, সুন্দরী বন্টন থাকবে, তো ওই তাদের তল পেটের একটু নিচে মানে কি আছে জানেন নাকি আপনি? হ্যাঁ এই সময় আবার কে আসলো? বেবি আরে তুমি এখানে কেন আসছো? কেউ, এটা আমার শ্বশুর বাড়ি। কেউ 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 দেখার আগে তুমি এখান থেকে বিদায় হও, বিদায় হও। আরে বাবা, তারাই কেন দিচ্ছে? আমি তো চাই কেউ একজন আমাকে দেখুক, কারণ আমি তো চাই তোমার সংসারটা ভাঙতে। আর তাছাড়া মাত্র 6টা মাস হলো আমি জেলে গেছি, এই 6 মাসের মধ্যে তুমি বিয়েও করে ফেললা, মানে নগদে পোল্টি। গিরগিটি জানো গিরগিটি? ওই যে সেকেন্ডে সেকেন্ডে রং বদলায়, আমার মনে হয় গিরগিটিও এত জলদি রং বদলাতে পারে না যতটা জলদি তোমরা মেরে রং বদলাতে পারো। যেই পাখিকে লালন পালন করে বড় করলাম আমি, সেই পাখি আজকে অন্য একজনের সম্পদ। অথচ তুমি কি আশা করো আমি ওইদিকে দুঃখে বিরহের গান গাবো? এটা তো হতে পারে না। আমি আজকে আসছি তোমার হাজবেন্ডের সঙ্গে দেখা করতে, তোমার হাজবেন্ডকে ডাকো। আরে একটু তুমি দেখি পাগল আমি। হয়ে গেছো নাকি? আমার সংসার ভাঙবো নাকি? এখান থেকে যাও, কেউ দেখার আগে এখান থেকে যাও। আমার আমার সংসারটা নষ্ট হয়ে যাবে, যাও। তুমি তো বেশ ভালো মতো জানো একটু ঘাটতারা টাইপের, বুঝছো না? আমি তো সেটাই চাই, তোমার সংসার ভাঙতে। তোমার হাজবেন্ড আসবে, তোমার হাজবেন্ডের সঙ্গে আমি কথাবার্তা বলবো, আর আমার মুখ থেকে যে সমস্ত কথাবার্তা বেরোবে সেটা তুমি বেশ ভালো মতোই জানো। এই কথাগুলো শোনার পরে কোনো পুরুষই তার ওয়াইফের সঙ্গে সংসার করতে চাইবে না। তবে কোনো চিন্তা করো না, তোমার হাজবেন্ড তোমাকে ডিভোর্স দিয়ে দেবে, তারপর আমি তোমাকে নিয়ে গিয়ে আমার খাঁচায় বন্দি করবো। আর তাছাড়া তোমার তো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই আমার মুখস্থ, কোথায় কি আছে না আছে। এই ব্যাপারে একটু তোমার হাজবেন্ড কনফার্ম করি। সে বেচারা কি জানে? সেই বেচারা তো ভাবছে বিয়ে করেছে, একদম সতী সাবিত্রী বেহুলা টাইপের মেয়ে পেয়েছে, কিন্তু সে সতী সাবিত্রী বেহুলার আসল জিনিস যে অনেক আগেই একজন দেখে ফেলেছে তা তো সেটা জানে না। একটু জানাই তাকে ডাকো। কই দোলার জামাই কই, একটু বাইরে আসবেন ভাই। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি করতেছো? আমার সংসারটা নষ্ট করো না প্লিজ। আমি তোমার কাছে হাত জোড় করতেছি, তোমার পায়ে পড়তেছি, তুমি এখান থেকে চলে যাও। এসব কথা বলে কোনো লাভ হবে না, বেটার হয় আমি গিয়ে বসি, তুমি তোমার হাজবেন্ডকে ডাকো। আব- কি কি মুসিবত! কেউ দেখার আগে ওকে বের করতে হবে। দেখো সাজিদ, কেউ দেখার আগে তুমি চলে যাও প্লিজ। তুমি এমন করো না, আমার সাজানো গোছানো সংসারটা এভাবে ভেঙে দিও না প্লিজ। বাহ, বেশ ভালো জায়গায় দেখছি বিয়ে করেছো। হ্যাঁ, আবার এসিও আছে। অনেক দিনে এসির বাতাস খায় না, বুঝছো? ওই জেলে ছিলাম তো, জেলে আবার খুব গরম, অনেকদিন পরে এসির বাতাস খাচ্ছি তো বেশ ভালো লাগতেছে। কি ব্যাপার, এভাবে শুকাই গেছো কেন? জামাইকে ঠিক মতো খেতে পড়তে দেয় না? কি অবস্থা হয়ে গেছে তোমার? ইস ওমা, হে কি অবস্থা! আমার স্পর্শ ছাড়া আগে তোমার ভালো লাগতো না, এখন দেখি আমি তোমাকে স্পর্শ করতে গেলে তোমার বিরক্ত লাগে। ব্যাপারটা তো অনেকটা এমন হয়ে গেল, আমারই বিড়াল আমাকে বলে মিয়াও। হ্যাঁ, আমার সঙ্গে যখন রিলেশনে ছিলা কত সুন্দরী ছিলা দেখতে, আর এখন কত শুকিয়ে গেছো, চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে। রাতে কি ঘুমাও না? অবশ্য রাতে তো ঘুম হবে না, জামাই তো একটু আদর যত্ন করে বোধহয় বেশি না? আমিও তো তোমাকে হাতে ঘুমাইতে দিতাম না। এবার কিন্তু তুমি তোমার লিমিট ক্রস করতেছো। লিমিট? বেবি, আমি লিমিটের মধ্যে কবে ছিলাম শুনি? আমি তো সবসময় লিমিট ক্রস করতেই পছন্দ করতাম, আর তুমি তো সেটাই এনজয় করতে। আর আজকে আমার স্পর্শ তোমার কাছে খুব বিরক্তকর লাগছে, আমি তোমার কাছে বিরক্তের পার্সন হয়ে গেছি। ঠিক আছে, বাকি কথা আমি তোমার জামাইয়ের সঙ্গে বলবো। ওয়েট, এই দোলার জামাই, দোলার জামাই কোথায়? আপনি ভদ্রলোক, একটু বের হয়ে আসবেন। কি ব্যাপার? কেউ নেই? আমার কাজিন। হ্যাঁ, কাজিন? বাহ, কত সুন্দর এক্সকিউজ, কাজিন। ভাই ওই আপনারা তো কাজিন টাজিন আছে না, সুন্দরী বন্টন থাকবে, তো ওই তাদের তল পেটের একটু নিচে মানে কি আছে জানেন নাকি আপনি? হ্যাঁ মানে কি বলতে চাচ্ছেন কি আপনি? এর বোধাই বোধাই বিয়ে করছো তুমি, কিচ্ছু বোঝে না, সব খুলে বলতে হবে তাকে। বলতেছি ভাই, ও বললো আমি ওর কাজিন। আচ্ছা, কোন কাজিনের তল পেটের নিচে কি আছে এটা একটা মানুষ কখন জানে জানেন? যখন সে কাজিনের সঙ্গে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়। আমি ওর কোনো কাজিন টাজিন না, আমি ওর বয়ফ্রেন্ড। আপনার বউয়ের তল পেটে ঠিক এই জায়গায় ছোট্ট একটা তিল আছে। কি যে জোস দেখতে ভাই, সুন্দর না ভাই? এনজয় করেন তো। সাজিদ থামো, তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি করার জন্য তো আমি এখানে আসছি ভাই। মানুষ বিয়ে করে সংসার করার জন্য, ভালোবেসে সারাটা জীবন পার করার জন্য। আর আপনি যেহেতু পুরুষ, প্রত্যেকটা পুরুষের না একটা স্বপ্ন থাকে যে আমার বউ সতী হবে, আমার বউয়ের প্রথম পুরুষ হব আমি। কিন্তু আফসোস, আপনার কপালটা খুবই খারাপ। আপনি এমন একটা মেয়েকে বিয়ে করছেন যার পা থেকে মাথা পর্যন্ত কোথায় কি আছে, এমনকি কোথায় ফাটা দাগ আছে সেটাও আমি বলে দিতে পারবো, শুনবেন?
বলবো নাকি? বলবো? সাজিদ, তুমি কিন্তু এবার এক্সট্রিম লেভেলের বাড়াবাড়ি করছো। আমি কিন্তু এতক্ষণ অনেক সহ্য করেছি, এখন কিন্তু আর সহ্য করবো না। তুমি যাবে না, আমি দারোয়ান থেকে ঘাট ধাক্কা দিয়ে তোমাকে বের করে দিব। না না, এত সহজে আমি যাবো না ভাই। শোনেন, বললামই তোর বয়ফ্রেন্ড ছিলাম আমি, বয়ফ্রেন্ড। 2টা বছর আমরা লিভিনে ছিলাম, 2টা বছর। কপাল খারাপ ছিল, রাজনীতি করতাম, সরকারের পতন ঘটলো, আমিও চলে গেলাম জেলে। তো জেলে যাওয়ার পরে হঠাৎ আমার এক ছোট ভাই আমার খবর দিল যে ভাই, যে পাখিটা তুমি লালন পালন করে বড় করলা, সেই পাখি তো বিয়ে করতেছে। মাথা গরম হয়ে গেছিল আমার কথাটা শোনার পর। মন তো চাইছিল যে আপনাকে তখনই আমি এসে শুট করি, কিন্তু না, সব কিছুর জন্য তো একটা সময়ের প্রয়োজন। জেল থেকে বের হলাম, বের হওয়ার পরে খোঁজ নিতে শুরু করলাম কোন সে মহাপুরুষ যাকে আমার পাখি বিয়ে করছে। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম সেই পুরুষের নাকি অনেক টাকা, তার বাবার অনেক টাকা পয়সা আছে, সয় সম্পত্তি আছে, বড় লোক। তখন বুঝলাম ও এই কাহিনী, মানে টাকা পয়সা দেখে আমার স্পর্শ ভুলে গেল, ভুলে গিয়ে আপনার বিয়ে করলো। এই যে 2টা বছর লিভিনে ছিলাম ভাই, 2টা বছর একটা ছেলে আর একটা মেয়ে বিয়ে ছাড়া যখন লিভিনে থাকে কি কি করে জানেন তো না ভাই? আর একটা ছোট্ট ইনফরমেশন দেই আপনাকে। আপনার বোধ তলপেটের তিলের কথাটা বললাম, এবার বাকি কথা আমি বলি। প্রত্যেকটা পুরুষের স্বপ্ন কি থাকে বলেন তো? বাবা হওয়া। আপনার ওয়াইফ না একবার প্রেগনেন্ট হয়েছিল জানেন তো, কিন্তু বাধ্য হয়ে সেই বাচ্চাটাকে অ্যাবর্শন করাতে হবে। কারণ আমার ফ্যামিলি আবার যদি জানতে পারে যে আমি বিয়ের আগে আমার বউটা হান্দায় দিছি, তাহলে মনে করেন যে আমার আবার বাসার থেকে বের করে দিবে, বুঝেন নাই? আমার বাবা আবার আমার থেকেও ঘাটতেরা, আমি আর কি ঘাটতেরা, আমার বাবা আবার ডাবল ঘাটতেরা। কোম্পানি যেমন, কোম্পানির প্রোডাক্ট তো তেমনই হবে নাকি? তো এই কারণে আমি ওকে বলছিলাম হচ্ছে ওই অ্যাবর্শন করানোর জন্য, বুঝছেন? অ্যাবর্শনও করাইছিল। এখন আপনার জন্য ভাই আমার তো খুব কষ্ট লাগতেছে ভাই, বুঝছেন? আপনি তো পিওর ঠকছেন। কত সুন্দর কিউট মাসুম একটা চেহারা আপনার, ফর্সা। আপনি ওর মতো একটা মেয়েকে ভাই বিয়ে কেন করলেন আমি বুঝলাম না। যাই হোক, এত কথা বলে কোনো লাভ নাই, অনেক কথা বলে ফেললাম। আমার দোলার আমার কাছে ফিরায় দেন, আমি দোলাকে ফেরত নেওয়ার জন্য আসছি, বুঝছেন? আর এত কথা শোনার পর আপনি তো আর দোলার সঙ্গে সংসার করবেন না। আপনি কেন? আমি হলে তো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। আপনার কি রক্ত নাই? রক্ত গরম হয় না নাকি? আপনি পুরুষ না? হ্যাঁ, পুরুষ না বোধ হয়। থামেন। এতক্ষণ এখানে বসে বসে অনেক কথা বলেছি আর আমি শুনেছি, এবার আমি বলছি, আপনি শুনুন। আপনি কি ভেবেছেন আপনি আমার বাসায় এসে আমারে বিয়ে করা বইয়ের নামে যা ইচ্ছা তাই বলবেন আর আমি সেটা বিশ্বাস করব? আর বিশ্বাস করে আমি আমার বইয়ের সাথে খারাপ আচরণ করব, তাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেব, ডিভোর্স দিয়ে দেব, কিংবা আপনার হাতে তুলে দেব? এসব কিচ্ছু হবে না। আপনি যদি এইসব ভেবে থাকেন তাহলে পৃথিবীর সব থেকে বড় ভুল ধারণা নিয়ে আপনি বসে আছেন। কারণ আমি ওকে খুব ভালো করেছি আর আমি আপনাকেও খুব ভালো করেছি। আপনি কি ভেবেছেন আমার বউকে নিয়ে আপনি উল্টাপাল্টা কথা বলে আমি রেগে যাব? না, আমি দোলাকে খুব ভালো করেছি। ও খুবই ভালো মেয়ে। ওর মতো ভালো মেয়ে পৃথিবীতে আর একটা আছে কি না আমার জানা নেই। আর আপনার সম্পর্কে আমি খুব ভালো করেই জানি। আপনি দোলাকে ভালোবাসেননি, দোলা আপনাকে ঠিকই ভালোবেসেছিল। আপনি তো শুধুমাত্র ওর শরীরটাকে ভালোবেসেছিলেন। শুধু দোলা না, দোলার মতো আরো অনেক মেয়ের সর্বনাশ আপনি করেছেন। আর আপনি তো জেলও খেটেছেন, তাই না? আপনি তো নারী চক্রের সাথে জড়িত ছিলেন। আপনার সম্পর্কে আমি সবকিছু জানি, সবকিছু। তাই আপনি আমার বাসায় এসে আমার বইয়ের নামে উল্টাপাল্টা বলে তো আমি বিশ্বাস করবো না। আপনি যদি নিজের ভালো চান এখান থেকে চলে যান। তাছাড়া দোলা আপনার সম্পর্কে আমাকে সবকিছুই বলেছে, ওর অতীত সম্পর্কেও বলেছে। আমি আপনার সম্পর্কে সবকিছু জানি। আর আপনাদের মতো পুরুষদের কারণেই ভালোবাসা নামক পবিত্র জিনিসটা নষ্ট হচ্ছে। আমি ভালোই ভালোই বলছি, এখান থেকে চুপচাপ চলে যান। তা না হলে কিন্তু আমি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব বলে দিলাম। ভালোবাসার কথা বলছো তুমি আমাকে? আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি না তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো? আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে ভালোবাসতাম, আর তুমি কি করেছো? আমার সরলতার সুযোগ নিয়ে আমার সাথে বেইমানি করেছো, যেটা আমি কোনোদিনও তোমার কাছ থেকে আশা করিনি। আর আজ এখানে এসে তুমি কি ভেবেছো তুমি যা নয় তাই বলবে, আর আমার হাজবেন্ড, আমার শ্বশুরবাড়ির লোকজন তা মেনে নিয়ে আমাকে এখান থেকে বের করে দিবে? না। একটা কথা কি সাজিদ জানো, সত্য কখনো চাপা থাকে না। যখন এই সত্যটা আমার শ্বশুরবাড়ির লোকজন জানবে তখন আমার কি হবে? কি হবে আমার? তাই আমি আমার শ্বশুরবাড়ির লোকজনদের কাছে না আগেই সব কিছু বলে রেখেছিলাম। আর তুমি যে বললে না তুমি আমাকে ভালোবাসতে, তুমি আমাকে ভালোবাসতে না, ভালোবাসতে আমার এই দেহটাকে। যখন আমার এই দেহটা তোমার ভোগ করা শেষ, আমাকেও তুমি চেয়েছিলে বিক্রি করে দিতে টাকার লোভে। আর যখনই আমি জানতে পেরেছি যে পুলিশ তোমাকে ধরে নিয়ে গেছে, আমি চেয়েছিলাম তোমাকে ছাড়িয়ে তোমাকে ভালো করে তোমার সাথেই সংসার করতে। কেন জানো? আমি তোমাকে ভালোবেসেছিলাম, আর আমার ভালোবাসা দিয়ে আমি তোমাকে মানুষ বানাতে চেয়েছিলাম। কিন্তু আমি দেখলাম যে না,
তুমি ভালো হবে না। জানোয়ার কখনো ভালো হয় না। ভেবেছিলাম তুমি যখন জেলখানা থেকে ছাড়া পাবে, পাপের প্রায়শ্চিত্ত ভোগ করে একটা ভালো মানুষ হয়ে জেলখানা থেকে বের হবে, কিন্তু আমার সেই ধারণাটাও পাল্টে গেল। কি হলো? মানুষরূপী জানোয়ার জানুয়ারি থেকে গেলে, তাই না? যখন শুনলে যে আমার ভালো একটা জায়গায় বিয়ে হয়েছে, অমনি অমনি কুকুরের মতো দৌড়ে এসেছো আমারই শ্বশুর বাড়িতে আমার এগেনস্টে বলতে। কেন একটু বিবেক করতে পারলে না যে যাক, মেয়েটার সাথে আমি এত কিছু করার পরেও যখন সে আমার কাছে ফিরে আসেনি, ও ওর মতো সুখে আছে, ওকে ওর মতো ছেড়ে দেই, আমি আমার মতো চলি। তা না করে তুমি এইখানে এসে আমার হাজবেন্ডকে সব সত্যিটা বললে। তুমি কি ভেবেছো আমি ওর কাছে কিছু লুকিয়ে ওকে বিয়ে করেছি? না, কারণ আমি তোমাকে তখনই চিনতে পেরেছিলাম যখন আমি জানতে পেরেছি তুমি নারী পাচারকারী। আর আমি নিজেকে বাঁচাতে তোমার থেকে দূরে সরে গিয়ে চেয়েছিলাম ভালোভাবে বাঁচতে, সংসার করতে, কিন্তু তুমি কখনো পাল্টাওনি আর পাল্টাবেও না। কুকুরের লেজ কোনো দিন সোজা হয় না। যাই হোক, তুমি আমার বাড়িতে এসেছো, তুমি আমার বাড়ির মেহমান। মেহমান আসলে আদর আপ্যায়ন করতে হয়, আর সেই ব্যবস্থাটা আমি করছি। আব্বা, আম্মা, এখানে আসবেন প্লিজ। স্যার, আসসালামু আলাইকুম। তোর নাম সাজিদ না? জি স্যার, আমি সাজিদ। আমি তোরে গ্রেপ্তার করছিলাম। তুই এখানে কি করস? স্যার, আপনি এই বাসায় কেন? এটা আমার বাড়ি। আর তুই বলছিস আমি এখানে কি করি? তুই এতক্ষণ যার সাথে কথা বলছস, আমার ছেলের বউর সাথে। তোর এত বড় সাহস, তুই আমার ছেলের বউরে ঠেট দেস। তুই কি ভুলে গেছস থানায় নিয়ে আমি তোর কেমনে পিটাইছিলাম? তুই কি চাস আবার সেরকম পিটাই? যদি না চাস, যদি ভালো চাস, আমার বাসা থেকে এক্ষণ বের হয়ে যা। আরে আল্লাহ বান্দাকে সুযোগ দেয় ভালো হওয়ার জন্য। তোর আমি একটা সুযোগ দিতাছি, যদি ভালো চাস এক্ষণ এই মুহূর্তে আমার বাসাতে বের হয়ে যা। আমার বাড়ির ত্রিসীমানায় তোরে আমি না দেখি। না স্যার, আমি যাচ্ছি স্যার, সরি। বোমা, তোমার লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। তুমি তো ওই লোকটাকে ভালোবেসেছিলে, কিন্তু ওই লোকটা তোমার সাথে বেইমানি করেছে। তুমি যখন তোমার অতীত আমার কাছে বললে, আমি তোমার শ্বশুরকে বলে দিয়েছিলাম। আমরা দোয়া করি তুমি আমার ছেলের সাথে ভালোভাবে সংসার করো, সুখে শান্তিতে থাকো।